আগে জাতীয় নির্বাচন নাকি আগে স্থানীয় সরকার নির্বাচন? খুবই মুখরোচক আলোচনা। মানে এই বিষয়ে আলোচনা করলেই সঙ্গে সঙ্গে ব্যাপক প্রতিক্রিয়া। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের কাউন্সিলরদের পুনর্বাসনের একটা চেষ্টা, সেই চেষ্টা আমরা প্রতিহত করেছিলাম। এই আমাদের মতো দেখতেই কিছু রাজনৈতিক কর্মী তারা সমর্থন দিয়েছিল আওয়ামী লীগের কাউন্সিলরদেরকে। এমনভাবে বলেছে যে এই কাউন্সিলরদেরকে নিয়োগ না দিলে, পুনর্বাসন না করলে গণ অভ্যুত্থানটাই ব্যর্থ, এইভাবে চটকদার করে বলা হয়েছিল। আবার এও বলেছিল তাদেরকে সহযোগিতার বিনিময়ে কাউন্সিলরদের পুনর্বাসন করার জন্য উপদেষ্টাদেরকে বলবে। ব্যাপক তৎপরতা। তারপরে আমরা প্রতিবাদ করলাম, বললাম আমাদের লাশের উপর দিয়ে আওয়ামী কাউন্সিলরদের পুনর্বাসন করতে হবে, আমরা করতে দেব না। সেই আলোচনা শেষ, সেই চেষ্টা ব্যর্থ। আজকে নতুন করে একই আলোচনা শুরু হয়েছে, আগে জাতীয় নির্বাচন নাকি আগে স্থানীয় সরকার নির্বাচন। আপনাকে দেখতে পাচ্ছেন ওই যে আওয়ামী কাউন্সিলরদের পুনর্বাসনের চেষ্টা, সেই চেষ্টার সঙ্গে আগে স্থানীয় সরকার নির্বাচন, তার সঙ্গে একটা সম্পর্ক রয়েছে। আপনাকে দেখতে পাচ্ছেন শেখ হাসিনা যখন স্থানীয় সরকার নির্বাচন করেছিল সেই সময় প্রায় হাজার খানিক মানুষ আহত হয়েছিল, প্রায় 200-র উপরে নিহত হয়েছিল। শেখ হাসিনার অধীনে নিয়ন্ত্রিত স্থানীয় সরকার নির্বাচন, যেটাতে বিএনপি অংশগ্রহণ করেনি, জামাত অংশগ্রহণ করেনি, শুধুমাত্র একদলীয় নির্বাচন। সেই জায়গায় এখন স্থানীয় সরকার নির্বাচন দিলে কীরকম অবস্থা হবে আপনারা চিন্তা করেন। ওইটাও বিষয় না, বিষয় হলো আওয়ামী লীগের যে সকল চেয়ারম্যান, কাউন্সিলর, এরা তো আওয়ামী লীগের হয়ে নির্বাচন করবে না। এরা এখন বিভিন্ন প্ল্যাটফর্ম খুঁজতেছে। এদের কেউ নাগরিক কমিটিতে ঢুকে গেছে, এদের কেউ নুরুল হক নুরের সঙ্গে ঢুকে গেছে, এদের কেউ আরও অপ্রাপর অন্যান্য দলে ঢুকে গেছে। এখন এই যে ঢুকে গেছে, এরা কনফিডেন্স দিচ্ছে যে যেভাবেই হোক আগে স্থানীয় সরকার নির্বাচন লাগবে, কারণ এরা তো অলরেডি এখানে টাকা পয়সা ইনকাম করছে, এবং আবার মেম্বার নির্বাচন হলে ওই টাকার খেল খেলবে, আবার সন্ত্রাসের খেল খেলবে, আবার জাস্ট আওয়ামী পুনর্বাসনের একটা নতুন প্রক্রিয়া স্থানীয় সরকার নির্বাচন, যেটা আপনার হলো জাতীয় নির্বাচনের ক্ষেত্রে পারবে না। জাতীয় নির্বাচনের ক্ষেত্রে আওয়ামী লীগ দাঁড়াতেই পারবে না, কিন্তু স্থানীয় পর্যায়ে যখন স্বতন্ত্র প্রার্থী অথবা বিভিন্ন দলীয় ছত্রছায়ায় আওয়ামী লীগের লোকগুলো যখন আসবে, তখন না দেখবেন যে কিভাবে লড়াইটা হয়, ফাইটটা হয়। তো এই আওয়ামী কাউন্সিলর চেয়ারম্যানদের টাকার প্রতি লোভ পড়ছে, যারা চায় তাদের দলকে বিকশিত করার জন্য এদের উপর ভর করে একটা প্ল্যান পরিকল্পনা, তারাই বেসিক্যালি চাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। এদের টাকা আছে তো, এদের টাকা দিয়ে ভালো তারা একটা প্রভাব খেলতে পারবে। এই যে এটা আপনারা ধরতে পারছেন কেন আমরা জানি না। আসলে অমুক নেতা বলছে, ওর দল নেতা বলছে, কিন্তু বুঝতেছে না। কিন্তু ও যে আওয়ামী লীগের কাউন্সিলরদের সাথে আতাত করে ফেলেছে, আতাত তো একটা হয়েছে, এই বিষয়ে তো কনফার্ম, তাই না? আতাত যদি না হয় তাহলে ওরা আওয়ামী কাউন্সিলরদের পুনর্বাসনের জন্য মিটিং করলো কেন? আতাত যদি না হয় তাহলে কেন বলল যে আওয়ামী কাউন্সিলরদেরকে পুনর্বাসন না করলে, পুনরায় নিয়োগ না দিলে গণ অভ্যুত্থান ব্যর্থ হয়ে যায়? কত বড় আবেগই মেরে দিছে যে গণ অভ্যুত্থানের স্পিরিট পরিপন্থী কাজ হচ্ছে এদেরকে যদি পুনর্বাসন না করা হয়। এগুলো না বুঝে অনেকেই বলতেছে, তা বলুক, আমরাও দেখতে থাকি, দেখা যায়। একটা প্রশ্ন করি, এই যে আওয়ামী কাউন্সিলরদেরকে নিয়ে এরা একটা প্ল্যান করতেছে যে এদেরকে নিয়ে, এদের টাকা দিয়ে, এদের সম্পদ দিয়ে, এদের একটা প্রভাব দিয়ে ওই এলাকায় এদের রাজনীতি এরা প্রতিষ্ঠা করবে, এই যে একটা প্ল্যান, এটার আউটকাম ওই আওয়ামী লীগের কাউন্সিল ও জীবনে অন্য কোনো দলকে ভালোবাসবে? ও সাময়িক একটা ওর ব্যাকআপ প্রয়োজন, এই জন্য ও অন্য দলের ব্যানারে ও একটা নির্বাচন করবে। এখন যারা এদেরকে নিয়ে পরিকল্পনা করতেছে, এরা শক্তিশালী হয়ে গেলে, এরা পুনরায় প্রতিষ্ঠা হয়ে গেলে, তখন যারা এদেরকে এই যে পুনর্বাসন করতে যাচ্ছে, তারাও কি এদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে? এই যে আমরা আন্দোলন করলাম, গণ অভ্যুত্থান করলাম, এলাকায় এলাকায়, মহল্লায় মহল্লায় যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করলো, যখন এই আওয়ামী কাউন্সিলররা পুনঃপ্রতিষ্ঠা পাবে, তখন এরা এই আন্দোলনকারীদেরকে ছাইড়া দেবে বলেন? তাহলে এরা যে এদের সামান্য লোভের জন্য এখন আওয়ামী লীগের কাউন্সিলরদের পুনর্বাসনের ষড়যন্ত্র করতেছে, এদের দলকে বিকশিত করার জন্য। দল ওদের বিকশিত হওয়া প্রয়োজন, কিন্তু এই যে আওয়ামী কাউন্সিলরদেরকে ব্যবহার করার যে একটা তৎপরতা আপনারা দেখেন না, এক একটা
নতুন দলের তাদের ওই কমিটিগুলো দেখেন, বিভিন্ন পদে 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 নিয়োগ দিচ্ছে আওয়ামী লীগের লোকদেরকে। পুরো আওয়ামী লীগের ভাগার এবং ডাস্টবিনে রূপান্তরিত হয়েছে। তাহলে এই ষড়যন্ত্রের পরে কি আওয়ামী লীগের, আপনাদেরকে একটা বলি, এই আওয়ামী লীগের লোকরা সাময়িক পিঠ বাঁচানোর জন্য না হয় দল পরিবর্তন করলো, নতুন একটা দলে গেল, কিন্তু শেখ হাসিনা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে এরা চোঁ করে বের হয়ে আসবে না, আইসে লাঠি ধরে আমাদের বিরুদ্ধে লাঠি ধরবে না? এদের আমার কথা বিশ্বাস হচ্ছে না? কারা কারা আওয়ামী কাউন্সিলর পুনর্বাসন চেয়েছিল, কারা কারা আপনারা খোঁজেন। তারাই এখন ওই একইভাবে বলছে আগে স্থানীয় সরকার নির্বাচন। আগে একবার আওয়ামী কাউন্সিলর পুনর্বাসনের চেষ্টা কইরা ব্যর্থ হইয়া এখন তারা নতুন করে ষড়যন্ত্র করছে ওদেরকেই পুনর্বাসন করার জন্য। এদের হাতে ওরা আছে, এদের হাতে যদি ওরা না থাকতো তাহলে এদের মাথায় স্থানীয় সরকার নির্বাচনের এই কথাটা আসতো না। কোনো তো একটা স্বার্থ আছে, সেই স্বার্থটা কি আপনারা একটু খোঁজেন।